আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো যে উপবৃত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তিতে যে সকল শিক্ষার্থীরা যে সকল শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেটা কিভাবে দেখবেন সেটা আমি দেখাবো। এজন্য উপবৃত্তির যে ওয়েবসাইটে যাবেন, গিয়ে প্রধান শিক্ষকের নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এবং একটি ক্যাপচা দিয়ে লগ ইন করে এই পেজে আসবেন। পেজে আসার পরে যে 3 লাইন মেনু আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম করবে তারপরে আপনি রিপোর্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রিপোর্ট, এই রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পরে চাহিদা রিপোর্টে ডিসবার্সমেন্ট রিপোর্টে যাবেন। ডিসবার্সমেন্ট রিপোর্টের যে আইকনটি সেটাই যাবেন। যার পরে এখানে রিপোর্টের ধরন নির্বাচন করবেন, বিস্তারিত দেখবেন যে কোন কোন শিক্ষার্থীর কাছে গিয়েছে, পেমেন্ট চক্র থাকবে, অর্থ বছর সিলেক্ট করবেন 24-25। তারপর এখানে প্রতিবেদন তৈরিতে ক্লিক করবেন। পেমেন্ট চক্রটা নির্ধারণ করে দিতে হবে। পেমেন্ট চক্র এখানে দিবেন জুলাই, ডিসেম্বর, আর এখানে অর্থ বছর 24-25 দিবেন, জুলাই টু ডিসেম্বর। তারপরে প্রতিবেদন তৈরি করুন, এখানে ক্লিক করবেন। ডাটা অন থাকবে, এখানে ডাউনলোড অ্যাগেইন, আমার এটা আগেই ডাউনলোড করা আছে, অটোমেটিক ডাউনলোড হয়েছে, আমি আবার ডাউনলোড অ্যাগেইন করলাম। এখন করে যে কোনো একটি সফটওয়্যার দিয়ে এটা আপনি ওপেন করতে পারেন। আমি ওপেন করছি। দেখতে পাচ্ছেন চলে আসলো। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে যে সকল শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা যায়নি সেটা আপনি কিভাবে দেখবেন। জন্য আপনি আবারও 3 লাইন মেনুতে যাবেন। যে 3 লাইন মেনু আছে এখানে যাবেন। গেলাম, যাওয়ার পরে আপনি রিপোর্টে যাবেন। যে রিপোর্ট দেখতে পাচ্ছেন এই রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে যাবেন। যাওয়ার পরে এখানে রিপোর্টের ধরন নির্বাচন করবেন, পেমেন্ট বিহীন, অনুমোদন বিস্তারিত, এটা যাবেন। অর্থাৎ যাদের যে শিক্ষার্থীর পেমেন্ট হয়নি এখানে যাবেন। যার পরে এখানে প্রতিবেদন তৈরি করুন ক্লিক করবেন। এখানে ডাউনলোড এগিয়ে দেন। চলে আসবে। এখন দেখেন আমার যতটা শিক্ষার্থী এন্ট্রি দেওয়া ছিল তাদের প্রত্যেকেই পেমেন্ট হয়েছে। এজন্য লেখা আছে যে প্রতিবেদনে কোনো ডাটা পাওয়া যায়নি, অর্থাৎ সকলকেই পরিশোধ করেছে।